সকলকে ওয়েলকাম করছি এনইস টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে। আর আজকে আমাদের আয়োজনে থাকছে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সংক্ষিপ্ত আত্মজীবনী। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হলেন ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। তার প্রকৃত নাম রোকেয়া খাতুন এবং বৈবাহিক সূত্রে নাম রোকেয়া সাখাওয়াত হোসেন, কিন্তু বেশিরভাগ লোক তাকে বেগম রোকেয়া নামে চিনেন। রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত পায়রাবন্ধ গ্রামে। তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার এবং মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। রোকেয়ার দুই বোন করিমুন্নেসা ও হুমায়রা আর 3 ভাই, যাদের একজন শৈশবে মারা যায়। তৎকালীন মুসলিম সমাজ ব্যবস্থা অনুসারে রোকেয়া ও তার বোনদের বাইরে পড়াশোনা করতে পাঠানো হয়নি, তাদেরকে ঘরে আরবি ও উর্দু শেখানো হয়। তবে রোকেয়ার বড় ভাই ইব্রাহিম আধুনিক মনস্ক ছিলেন। তিনি রোকেয়া ও করিমুন্নেসাকে ঘরেই গোপনে বাংলা ও ইংরেজি শেখান। বঙ্গের মহিলা কবিদের মধ্যে মিসেস আর.এস. হুসাইনের নাম স্মরণীয়। বাংলাদেশের মুসলমান নারী প্রগতির ইতিহাস লেখক এই নামটিকে কখনো ভুলিতে পারিবেন না। রোকেয়ার জ্ঞান পিপাসা ছিল অসীম। গভীর রাত্রিতে সকলে ঘুমাইলে চুপি চুপি বিছানা ছাড়িয়া বালিকা মোমবাতির আলোকে জ্যেষ্ঠ ভ্রাতার কাছে ইংরেজি ও বাংলায় পাঠ গ্রহণ করিতেন। পদে পদে গঞ্জনা সহিয়াও এভাবে দিনের পর দিন তাহার শিক্ষার দ্রুত উন্নতি হইতে লাগিল। কতখানি আগ্রহ ও একাগ্রতা থাকিলে মানুষ শিক্ষার জন্য এরূপ কঠোর সাধনা করিতে পারে, তাহা ভাবিবার বিষয়। 1898 সালে 18 বছর বয়সে রোকেয়ার বিয়ে হয় ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে। বিয়ের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিত হন। তার স্বামী মুক্তমনের মানুষ ছিলেন। রোকেয়াকে তিনি লেখালেখি করতে উৎসাহ দেন এবং একটি স্কুল তৈরির জন্য অর্থ আলাদা করে রাখেন। রোকেয়া সাহিত্য চর্চা শুরু করেন। 1902 সালে পিপাসা নামের একটি বাংলা গল্প লিখে সাহিত্য জগতে তার অবদান শুরু হয়। 1909 সালে সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন। এর 5 মাস পর রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন ভাগলপুরে। 1910 সালে সম্পত্তি নিয়ে ঝামেলার ফলে স্কুল বন্ধ করে তিনি কলকাতায় চলে আসেন। এখানে 1911 সালের 15 মার্চ তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল পুনরায় চালু করেন। প্রাথমিক অবস্থায় ছাত্রী ছিল 8 জন। 4 বছরের মধ্যে তা বেড়ে দাঁড়ায় 84-তে। 1930 সালের মাঝে এটি হাই স্কুলে পরিণত হয়। স্কুল পরিচালনা ও সাহিত্য চর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত রোকেয়া নিজেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখেন। 1916 সালে তিনি মুসলিম বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সভায় তার বক্তব্য তুলে ধরেন। 1926 সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলা নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনা সুলতানাস ড্রিম, যার অনুদিত রূপের নাম সুলতানার স্বপ্ন। এটিকে বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইল ফলক হিসেবে ধরা হয়। তার অন্যান্য গ্রন্থগুলি হল পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর। তিনি তার প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। হাস্যরস আর ব্যঙ্গ বিদ্রুপের সাহায্যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছেন। তার রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন। ধর্মের নামে নারীর প্রতি অবিচার রোধ করতে চেয়েছেন। শিক্ষা আর পছন্দ অনুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে নারী মুক্তি আসবে না তা বলেছেন। 1932 সালের 9 ডিসেম্বর বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। সে সময় তিনি নারীর অধিকার নামে একটি প্রবন্ধ লিখছিলেন। তার কবর উত্তর কলকাতার সোদপুরে অবস্থিত, যা পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অমলেন্দু দে আবিষ্কার করেন।
রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে বাংলাদেশ সরকার একটি গণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে পৈতৃক ভিটায় ৩.১৫ একর ভূমির উপর নির্মিত হয়েছে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। এতে অফিস ভবন, সর্বাধুনিক গেস্ট হাউস, 4 তলা ডরমেটরি ভবন, গবেষণা কক্ষ, লাইব্রেরি ইত্যাদি রাখা হয়েছে। স্মৃতি কেন্দ্রটি পরিচালনায় দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সরকার শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের ৭ম বিভাগ হিসেবে রংপুর বিভাগের একমাত্র পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। অতঃপর ২০০৯ সালে নারী জাগরণের অগ্রদূত হিসেবে তার নাম স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির নাম রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, নারীর নামে বাংলাদেশের প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি প্রথম। এছাড়াও মহিষী বাঙালি নারী হিসেবে বেগম রোকেয়ার অবদানকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসনের জন্য রোকেয়া হল নামে একটি হলের নামকরণ করা হয়। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন।